আমাদের ক্লাস শুরু হয়েছিল 16 নভেম্বর 2022। স্বপ্ন দেখতাম ডাক্তার হবো ডাক্তার হবো। ডাক্তার তো মানে স্বপ্ন সবাই দেখেছে, কিন্তু বাট এই যে ডাক্তার হয়ে যাবো এটা সত্যি বলতে কোনোদিন ভাবিনি। প্রেশারটা এত হিউজ সিলেবাস। 2 বছরের মধ্যে আমাদের মধ্যে এত ইমেন্স চেঞ্জ এসেছে। 1 বছর আগে আমরা যদি সামনে চলে আসতাম আমরা নিজেকে চিনতে পারতাম না। বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করেছি, আমাদের অ্যানুয়াল ফেস্ট আছে লোবেলিয়া, সেটাতেও অনেক এনজয় হয়। এই 5-6 দিন বিশাল লেভেলের প্রোগ্রাম হয়। ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছিল, তো সেখানে প্রথম হয় না যে যার সাথে কলেজের স্টুডেন্ট হিসেবে প্রিয়দর্শিনী আমার সামনের বেঞ্চে বসেছিলাম, পেছনের বেঞ্চে গিয়ে তারপর প্রথম আমাদের আলাপ হয়। যে কলেজটা পেয়েছি বলে কিন্তু আমরা এই যে 10 জন বসে আড্ডা মারছি একসঙ্গে বসে, পিওর গল্প, কোনো লজিক নেই, কিছু নেই, একটা জাস্ট যে যার মতো পারে বলছে এবং সবাই মজা পাচ্ছে, সবাই রিলিফ পাচ্ছে। সত্যি আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। যদি বলতেই হয় একটা কথাতে, মজা থাকবে। তো সেকেন্ড ইয়ারটা ভালো কাটছে। সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেম হলো, সেকেন্ড সেম হতে হতে আমরা অনেক কিছু প্ল্যান করছি, এমন সময় হঠাৎ করে 9 আগস্ট এরকম একটা ঘটনা ঘটলো। এই কদিন, এই মাস যে আজকাল এত কিছু হচ্ছে, তো তোরা সবাই শুনেছিস প্রায়। চলছিল জীবনটা অনেকটা থেমে গেল, নতুন করে যেন সেই আবার কিছু মনে হচ্ছে, সেই প্রথম দিকটাই ফিরে গেছি। কলেজের পড়াশোনাও কিন্তু এখন পুরো দমে চলছে, তার সাথে বিচারটাও আমরা চাইছি। খুব ভালো লাগে একটা জিনিস দেখতে যে মানুষ এখনো এই হসপিটালটার উপর এতটা বিশ্বাস রেখেছে। যখন আমরা দেখি পেশেন্টের এত ভিড়, সবাই আসছেন, ট্রিটমেন্ট পাচ্ছেন, তো আজকাল আরো বেটার জায়গায় যাক। এই লাইব্রেরিতে আগেও ভিডিও বানিয়েছিলাম, অনেকদিন পরে আবার ভিডিও বানাচ্ছি, কিন্তু এই ভিডিওটাই এই লাইব্রেরিটায় যে 2 বছর হয়ে গেল, সেটা কিভাবে কত তাড়াতাড়ি হয়ে গেল এটা সবচেয়ে বেশি মানে বুঝতে পারিনি। তো এইভাবে এমবিবিএস তোমরা সবাই জানো 5.5 বছরের কোর্স, কবে আরো 3 বছর বাকি আছে, কেটে যাবে, পরীক্ষা তো চলে, সবকিছু সব চলছে, তার মধ্যেই সবচেয়ে বেশি যেটা পাওয়া এখানে সেটা হলো মেমোরিজ, স্মৃতি যেগুলো তৈরি হচ্ছে, এটাই হয়তো সারা জীবন সাথে থাকবে। তো আজকে এখানে আবার লাইব্রেরিতে অনেকদিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটারই মানে বসে সেটার কথাও মনে পড়ছে, যে এই চ্যানেলের জার্নিটাও সেটা দিয়ে অনেকটা শুরু হয়েছিল। তার আগে আমি নিট রিলেটেড ভিডিও সেভাবে বানাতাম না। তো সবার সাথে আরেকবার পরিচয় করিয়ে দিই একে একে, আর ওদের কেমন লাগছে এই যে 2 বছর হলো, কেমন আমাদের মধ্যে বন্ডিং তৈরি হলো, কলেজের একাডেমিক্স রিলেটেড ফ্রেন্ডশিপ, কলেজের মধ্যে যে আমরা কালচারাল ইভেন্ট, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বেসিক্যালি বলতে গেলে লাইফের যে ব্যালেন্স, পার্সোনাল লাইফ, স্টাডি ব্যালেন্স, সবকিছু নিয়ে কিভাবে সবার জীবনটা চলছে সবটাই এখানে আলোচনা করব। তো প্রথমে শুনে নিই অর্ণবের থেকে। বল অর্ণব। তো হ্যালো সবাইকে, আমি অর্ণব, কারেন্টলি সেকেন্ড ইয়ার এমবিবিএস আরজি করে। এই আমাদের আরজি কর খালপাড়ে প্রথম 16 নভেম্বর আসা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম ডাক্তার হবো ডাক্তার হবো। ডাক্তার তো মানে স্বপ্ন সবাই দেখেছে, কিন্তু বাট এই যে ডাক্তার হয়ে যাব এটা সত্যি বলতে কোনোদিন ভাবিনি। অনেক আপস ডাউনস এসছে প্রিপারেশন ফেজে, অনেক সময় ভেবেছিলাম না আর আমার দ্বারা হচ্ছে না, বাট শেষ অবধি টিকে থেকে অ্যাট লাস্ট আমি কলেজে চলে আসি। অ্যান্ড আস্তে আস্তে আমার এই আরজি কর আমাদের কাছে একটা ইমোশনের মতো হয়ে যায়। আজকে আরজি করে অনেক কিছুই হচ্ছে, বাট তবু আরজি কর ইজ আওয়ার হোম, ঠিক আছে। তো দেখতে দেখতে আমাদের 2 বছর কেটে গেছে। প্রথম যখন কলেজে আসি অনেক কিছু স্বপ্ন নিয়ে এসেছিলাম যে এই করব ওই করব, মানে ঢুকি ভেতরে, তখন যে রিয়ালিটি হিট করলো যে এমবিবিএস কতটা টাফ। মানে এখানে কোয়ান্টিটিটা এতটাই বেশি যে মানে ধারণার বাইরে। তো এরকম হঠাৎ করে হলো, আমার এরকম মনে হচ্ছিল যে আমি কোথায় চলে এলাম। এত হিউজ সিলেবাস, চারিদিকে এত কিছু, মানে কিভাবে আমি পড়বো, কিভাবে এক্সাম দেবো, কি করব। তো এই ভাবতে ভাবতে মানে মাঝে মাঝে ভাবতাম যে গিভ আপ করে দেবো, এইসব আমার দ্বারা নয়। তবু আমি করেছি, আস্তে আস্তে সেটাকে কোপ আপও করে নিয়েছি। তো আফটার অল তবু এমবিবিএস ইজ ভেরি টাফ। এখন অ্যাজ সাচ কোনো প্রবলেম হয় না, তবুও 100% এফোর্ট তো দিতেই হয়। আর এরকম নয় যে এই সারা বছর এই 1-2 বছর পড়াশোনাই করেছি, এছাড়া এই বন্ধুদের সাথে ক্লাস বাঙ্ক করে লাইব্রেরিতে আড্ডা মারা, এই এখন সবাই মারছি আমরা। তারপরে তাছাড়া ক্লাস বাঙ্ক করে অ্যানাটমি ক্লাস বাঙ্ক করে ঘুরতে যাওয়া, অ্যানাটমি ক্লাস বাঙ্ক করে সিনেমা দেখতে যাওয়া, হঠাৎ করে সন্ধ্যাবেলা প্ল্যান করলাম কফি হাউসে যাব। তো এভাবে অনেক ছোট ছোট মেমোরিজ আছে যেগুলো আমরা মিস করি। আগেও আরো এরকম মেমোরিজ বানাবো। আমাদের ক্লাস শুরু হয়েছিল 16 নভেম্বর 2022, আর আমরা ভর্তির জন্য প্রথম কলেজে এসেছিলাম 2 নভেম্বর। তো কলেজে এসে প্রথম মানে ভর্তির সময় তখন তো কাউকে চিনি না, একা এসেছি, ভেতরে বাবা মাকে ঢুকতে দেয়নি।
তারপরে একটা এত বড় লেকচার থিয়েটার, সেখানে আমাদের অ্যাডমিশন হচ্ছিল, সব ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছিল। তো সেখানে প্রথম হয় না যে যার সাথে কলেজে এসে স্টুডেন্ট হিসেবে, প্রিয়দর্শিনী আমার সামনের বেঞ্চে বসেছিল, আমি পেছনের বেঞ্চে, দিয়ে তারপর প্রথম আমাদের আলাপ হয়। সেই দিন প্রথম যার সাথে আলাপ হয়েছিল। তো এখনো যে সবাই বলে যে প্রথম যার সাথে কলেজে ফ্রেন্ডশিপ হয় সেটা নাকি থাকে না, কিন্তু আমাদের সময়ের সাথে সাথে আরো সুন্দর বন্ডিং তৈরি এতদিনও হয়ে যায়। যে আমরা একসাথে আছি এটা একটা অনেক বড় পাওয়া। অনেক ভালো মেমোরিজ তৈরি হোক, আমরা একসাথে থাকতে পারি। তো যাই হোক, 2 নভেম্বর সেই যে আমাদের প্রথম ফোন নাম্বার আদান প্রদান, হোয়াটসঅ্যাপে চ্যাট, প্রতিটা জিনিস শেয়ার করার যে স্টার্টিংটা হয়, সেটা আজ থেকে বাড়তে বাড়তে মাঝরাতের ওভার থিঙ্কিং গুলোও শেয়ার করা আমাদের এখন হয়। রোজ ঘুরতে যাওয়া এদিক ওদিক, এত প্ল্যান, এত কিছু একসাথে, মানে বলতে গেলে আরজি কর আমাদের কাছে দ্বিতীয় ঘর, যেটা আমরা বলে থাকি সত্যি কথা বলতে। আর এখন এই যারা এখানে আছে সবাই আমাদের এখন ফ্যামিলি। 2 মাসও নেই, প্রপ শুরু হতে যাচ্ছে, সেকেন্ড ইয়ার কিভাবে কেটে গেল বুঝতে সবচেয়ে বড় পারছি কথা না। হচ্ছে আমাদের মানে যখন আমরা নিটের পরে এমবিবিএস এ আসি, প্রথমটা তো আমরা নিটের সাথে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সাথে অভ্যস্ত। তারপরে যখন একটা নতুন কমপ্লিটলি জার্নি শুরু হয়, ফিজিক্সটা অতটাও লাগে না, বাট কেমিস্ট্রির সাথে কিছুটা হলেও রিলেটেড, বায়োলজি ফার্মা তো পড়তে গেলে রিলেটেড। যেরকম অনেক হ্যাঁ, আর বিশেষ করে কেমিস্ট্রি যেমন অনেকটা মুখস্থ করার পার্ট থাকতো, এখানেও কিন্তু অনেকটা মুখস্থ করার কিন্তু পার্ট ওটা বুঝে ধীরে ধীরে কনসেপ্টটা বিল্ড আপ হ্যাঁ করে মানে অবশ্যই। অবশ্যই, বাট ওই নাম মনে রাখা যে main যেমন আমরা জিনিসটা। মানে 2 বছরের জার্নি যদি জিজ্ঞেস করা হয়, আমরা যেমন প্রথম বছরটা কেটে গেছে কিভাবে পড়তে হয়, এক্সাম দিতে হয় কিভাবে, আমরা বুঝে উঠতে পারি। সেকেন্ড ইয়ারটাতে সেটুকু বুঝেছি হ্যাঁ। যে কিভাবে হয়। তারপরে এমবিবিএস এমন একটা লাইফ যেখানে যেটা এতটা পড়াটার প্রেশার, কোনো শেষ নেই, মানে এখানে কোনো এতটা প্রেশার, একটা মানে অ্যাজ এ পার্সন একটা মানে ডেভেলপমেন্টটাও বোধহয় অনেকটা শিখিয়ে দেয়। মানে ওয়ার্কলোড ব্যালেন্স করাটা, প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফটা ব্যালেন্স করাটা অনেকটা বোধহয় আমরা শিখে যাই। প্রেশারটা অবজার্ভ করা হোক বা তার সাথে প্যারালালি এনজয়মেন্ট, আমরা সেটা শিখছি। মানে প্রতিদিন একটা লার্নিং প্রসেসিং এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর বিষয়টা হচ্ছে যখন আমরা নিটের পরে এখানে আসলাম, অলরেডি অন্যান্য আমি যদি আজকে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতাম, বিষয়টা কি হতো, আমি একটা চাকরির পরীক্ষায় বসছি, আমি চাকরিটা পেয়ে গেলে চাকরিটা করছি, তার সাথে আমি লাইফ তখন তার মতো এনজয় করবো। বাট এখানে তো একটা বড় পরীক্ষা অলরেডি পার করে এলাম, তারপরে জার্নিটা সবে শুরু হচ্ছে। আর শুধু কোনো কাজ করছি এরকম না, সমানে ব্রেনের জিনিসটা নিতে নিতে হচ্ছে, হচ্ছে। অ্যাবসর্ব করতে হচ্ছে। এই যে লাইফটা শুরু হলো, এটা এখন সারা জীবন চলবে। বরং প্রেশারটা আরো বাড়তে থাকবে। অবশ্যই। এবার সাথে একটা জিনিস পড়াশোনার মধ্যেও থাকা, তাহলে আমরা কোনোদিনই সেইভাবে লাইফটা এনজয় Enjoy করতে করতে পারবো না, এটার কোনো শেষ নেই। তো এটার মধ্যে একটা ব্যালেন্স খুঁজে নেওয়া, যে কি করে ওটাও ম্যানেজ করতে হবে, এটাও ম্যানেজ করতে হবে একসাথে, তবে জিনিসটা একটা খুশি ভাবে পড়াও আর যায়। আমি সেটা কারণ চেষ্টা করছি। অনেক কেউ একদিনে সাময়িক হতে পারে ফ্রাস্ট্রেশন না। অবশ্যই আসে, আমাদেরও আসে। আমি একটা কথা বলি, আমি যখন বায়োলজি টিউটরের কাছে যেতাম, স্যার বলতেন যে তোরা নিট পড়তে একদিন যেরকম পড়তে হয় এমবিবিএস লাইফে গিয়ে, সেই পড়াটা তোদেরকে মানে সারা বছর যেটা নিটে পড়তে হয় হয়তো একদিনই সেরকম পড়তে হয়। মানে প্রেশারটা এতটা, এত হিউজ সিলেবাস, কথাটা অনেকাংশে এখন সত্যি মনে হয় যে এত হিউজ সিলেবাস, মোটা মোটা জিনিস আমরা পরীক্ষার আগে রাতে সবটা পড়ে ফেলতে পারছি। সেই জিনিসটা কোথাও গিয়ে আমরা মানে অ্যাডাপ্ট করতে পেরেছি, এটা ভালো লাগে বেশ। বাকিটা তো নবদীপ তো আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটাতেও ছিল, তো ওর থেকেও শুনি যে ওর 2 বছর কিরকম লাগছে, আর কলেজে পড়াশোনাটা কি করে ব্যালেন্স করছে সবকিছুর সাথে, আর কিভাবে মেনটেন করছে সেটাও শুনবো। একটু একাডেমিক্স দিকটা বল, তারপরে বাকিটা বল। দেখ মানে আমরা যখন সবাই মানে প্রিপারেশন স্টার্ট করেছিলাম, মানে আমরা জাস্ট এটা ভেবেই করেছিলাম যে আমাদের কেরিয়ার খুব ভালো হবে, আমরা 10 ইয়ার্স পর একটা বিশাল বড় ডাক্তার হব। কিন্তু মানে যখন তুই ফার্স্ট কলেজে আসবি, কিছুদিন পর একটা রিয়েলাইজেশন হিট করবে যে মানে এই কেরিয়ার বা মানে যেটার জন্য আমরা এসেছি ওগুলো মানে একটা জাস্ট লাইক ধাঁধা। মানে তো এর থেকে একটা বিগার কিছু লাইফ মানে তোকে একটা কলেজ যায়, মানে যেটা যখন তোরা কলেজ আসিসনি তখন ওটা বুঝতে পারবি না। মানে আরজি কর হচ্ছে আমাদের সবার কাছে, যারা পড়ি সবার কাছে একটা সেকেন্ড ঘর বলা যায়, একটা সেকেন্ড হোম, একটা সেকেন্ড আশ্রয়। বাট যেরকম ঘরেও যেরকম মা না থাকলে যেমন ঘরটা ঘর বলে মনে হয় না, সেরকম আমার কাছে আরজি করে আমি কাদের সঙ্গে আছি ওরা আরও বেশি ম্যাটার করে। মানে আমার যারা বন্ধুরা, যারা ধর প্রত্যেকটা স্টেজে প্রত্যেক দিন যাদের সঙ্গে আমার ওতপ্রোতভাবে সব কিছু জড়িত, আমি কী পড়ছি, কোন কোচিং থেকে পড়ছি, কোন বইটা পড়ছি, আচ্ছা এই টপিকটা ওখানে ভালো আছে কিনা, এগুলো সব সব মিলিয়ে তো একটা একটা কমপ্লিট লাইফ, একটা কমপ্লিট ডে তৈরি হয়। সেরকম আমার কাছে যে আমাদের বন্ধুরা মানে খুব ম্যাটার করে। এই যে আমরা যেখানে এতজন যে বসে আছি গল্প করছি, এটা কিন্তু শুধু কি কলেজটা পেয়েছি বলেই এইটা পাচ্ছি, না হলে কিন্তু আমরা যদি ধর যেটা আগে ধর
বিকেলে খেলার মাঠে হতো, প্রতিদিন খেলতে যাচ্ছি বলে দেখা হচ্ছে, ওটা কিন্তু খেলতে যেতাম বলেই হতো। ঠিক তেমনি যে কলেজটা পেয়েছি বলে কিন্তু আমরা এই যে 10 জন বসে আড্ডা মারছি একসঙ্গে বসে, এটা পিওর গল্প, কোনো লজিক নেই, কিছু নেই, একটা জাস্ট যে যার মতো পারে বলছে এবং সবাই মজা পাচ্ছে, সবাই রিলিফ পাচ্ছে। এটা একটা খুব বড় ভাবা। এটা কিন্তু মানে কিছু দিয়ে কেউ অ্যারেঞ্জ করতে পারে না। বা এটা যখন আমরা পাস করে যাবো, এমবিবিএস যখন আমাদের সে কমপ্লিট, আমরা যা জব করছি, মানে এই জাস্ট মিট করার জন্যই হয়তো কতদিন অপেক্ষা করতে হবে, যেটা এখন এত ফ্রেন্ডলি, এত অর্গানিক্যালি হচ্ছে। না চাইতেই একে বললাম এই দেখা করতে আসবি, বা কালকে সিনেমা দেখতে যাবি, বা ওইখানে যাবি, ওইটা খুব ভালো হয়েছে, বা বই মেলায় যাবি, যে কোনো কিছু একটা জিনিস বললাম, রাত্রের মধ্যে প্ল্যান হচ্ছে, পরের দিন আমরা সেখানে যাচ্ছি। এটা যে এত এত সুন্দরভাবে হচ্ছে উইথাউট এনি জাজমেন্ট, মানে যার কারো অসুবিধা হলে সে বলছে আচ্ছা আমার যেতে পারবো না, তাকে আমরা মানাচ্ছি। এই এই ছোট ছোট বিষয়গুলো একটা মানে বিগ, এটা খুব বড় ডিফারেন্স তৈরি করে আমার মধ্যে কলেজ লাইফটাকে। এবং জাস্ট এইটা এক্সপিরিয়েন্স করার জন্য সববার কোনো না কোনো কলেজ আসা উচিত। মানে তোরা ধর নিট দিবি, সেই জন্য মেডিকেল কলেজ, বা যারা অন্য নন মেডিকেল যারা দেখছিস, একটু নিজেকে একটু ঘর ছেড়ে বেরিয়ে একটু কোথাও গিয়ে দেখ, নতুন বন্ধু রাখ, যে কতটা ভালো লাগে, একটা নিউ এক্সপিরিয়েন্স একটা, তাই না? মেটামরফোসিস যেটা আমাদের ফ্রেশার্স পার্টি, ওটা আমরা একটা আমাদের প্রথম থেকেই ভয় ছিল, যে স্বাভাবিক একটা ভয় যে স্টেজে উঠে পারফর্ম করা। এটা হচ্ছে সবার কাছে, মানে ম্যাক্সিমাম আমাদের সবারই মধ্যেই ভয় থাকে যে কেমন পারফর্ম করব সবার সামনে। তো আমাদের ইমিডিয়েট সিনিয়ররা আমাদের অনেকটাই হেল্প করেছে, কোপ আপ করেছে, যার জন্য আমরা আজকে মানে স্টেজে উঠে ফ্রেশার্সে একটা ভালো পারফর্ম করেছি, ভালো পারফরমেন্স দিয়েছি। তাছাড়া আর আমাদের অ্যানুয়াল ফেস্ট আছে লোবেলিয়া, সেটাতেও অনেক এনজয় হয়। এই 5-6 দিন বিশাল লেভেলের প্রোগ্রাম হয়। বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করেছি, যে ইভেন্ট যেমন সাপোজ ফর এক্সাম্পল ডান্স, আমি কোনোদিন ডান্স করিনি, তবুও সিনিয়রসদের মানে হেল্পে কোপ আপের জন্যই আমরা আজকে একটা ভালো পারফর্ম করেছি স্টেজে। আর সত্যি কথা বলতে গেলে এই যে কালচারাল ইভেন্টগুলো হয় বা কলেজের যে কোনো প্রোগ্রাম, এতে করে আমাদের ব্যাচমেটদের সাথে অনেক বেশি বন্ডিংটা আরও তৈরি। মানে কি আমরা ক্লাসের সময় হয়তো সবাই অন্য গ্রুপে যারা আছে তাদের সবার সাথে আমাদের দেখাটা একটু কম হয়, তো সেই সময় অনেক সময় একসাথে থাকতে গিয়ে কাজ করতে আমাদের বন্ডিংটা অনেক বেশি স্ট্রং হয়, সবার সাথে বেশি পরিচিত হয়। আরজি করে টু বি অনেস্ট সব থেকে বেস্ট সিনিয়র জুনিয়র বন্ডিং। এখানে আমাদের সিনিয়ররা অনেক হেল্পফুল, ইভেন ফ্যামিলি ম্যাটারগুলোতেও সিনিয়ররা বললে হেল্প করে। তো এমনও নয় যে আমরা দিনরাত জেগে পড়াশোনা করি, বা এমনও নয় যে আমরা সবসময় ক্লাস বাঙ্ক করি, এনজয়মেন্ট করি। তো এটা মানে ভ্যারি করে স্টুডেন্ট টু স্টুডেন্ট, তুই কতটা নিজের টাইম ম্যানেজ করে তুই নিজের সিলেবাসটা কভার করতে পারবি, এটা ভ্যারি করে। তো অনেকে হয় সারাদিনই পড়াশোনা করে, অনেকে হয় মানে এক্সামের আগে কি করে ম্যানেজ করে নেয়। কিন্তু আলটিমেটলি যতই তুই পড়াশোনা করে, এমবিবিএসটা হচ্ছে এমনই যে বেস্ট আপন রিভিশন, তোকে সেই মানে শেষমেশ এক্সামের আগের দিন ভালো করে রিভাইজ করে এক্সাম দিতে হবে। আর যারা ভিডিও দেখছিস, আই থিঙ্ক জুনিয়ররাই দেখবে তো বেশিরভাগ, যারা আসছে না কলেজে। তো আমি বলবো যে কলেজ এসে জাস্ট ওইটা এক্সপিরিয়েন্স পাও, যে কি এটা কলেজটা কি, ওটা বুঝতে পারি। আমি আরেকটাই কথা বলবো তোদের নিট অ্যাসপিরেন্টদের, এই কিছু মাস ভালো করে খাট, ভালো করে প্রিপারেশন নে। এই যে তুই যেদিন কলেজে আসবি, তুই সেটা নিজেই ফিল করতে পারবি যে তোর এতদিনের হার্ডওয়ার্ক, এতদিনের স্ট্রাগল রিয়েলি এখানে এসে ওয়ার্থ হবে, এটা তোরা নিজেরাই বুঝতে পারবি। আর আমরা অ্যাজ এ সিনিয়র তোদেরকে এই এতটাই গাইডেন্স দিতে পারি। আমি মিরাজ, 2 বছর এই টেকতে কেটে গেল, সবার সাথে বন্ধুত্ব, সবার সাথে ভালোভাবে কথাবার্তা হয়। 2 বছর অনেক মেমোরিজ তৈরি হয়েছে। আপাতত 2 মাস পর এমপি আছে, পড়াশোনা চলছে সবার সাথে। শ্রেয়া কেমন কাটলো? 2 বছর কেটে গেল না? হ্যাঁ, আমি এখনো ঠিকঠাক রিয়েলাইজ করে উঠতে পারিনি 2 মাস বাদে এমপি। আমি জানি না কি হবে, দেখা যাক। অনির্ভাস বল। অনির্ভাসকে প্রথম যখন কলেজে আসি, তখন যখন আমাদের অ্যাডমিশন যেভাবে হয় সেই লিস্টটার পরে আমাদের নাম চলে আসে আমাদের লেটার ওয়াইজ আর কি, তো রোলটা চেঞ্জ হয়। বাট প্রথম একটা গ্রুপ ডিভিশন যখন হয়েছিল, যে একদম কলেজে এসে ওই নভেম্বর ডিসেম্বর মাসে প্রথম 1 মাস আমরা এক গ্রুপে ছিলাম, তখন ওকে চিনেছিলাম। তারপরে অনেক দিন আবার দেখা হয়নি, যে যার মতো অন্য গ্রুপে চলে গেছে। আবার সেকেন্ড ইয়ারে উঠে নতুন ভাবে ওকে দেখছি যে ওর মধ্যে কতটা চেঞ্জ এসছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। যে তখন ছিল মানে সবে এইচএস এর পরে মনে এসেছে, হ্যাঁ, তখন একটা মানে একটা আস্তে আস্তে যে ম্যাচিওরিটিটা অনেকদিন পরে কথা বললে মানুষের সাথে বোঝা যায়, সেইটা পুরোটা বুঝতে পারছি। তো বল তোর কেমন কাটলো মাঝখানের টাইমটা, কেমন কাটছে? যদি বলতেই হয় একটা কথাতে,
মজা থাকেনি। প্রথমে এসে প্রচন্ড মজা করেছি, তখন অবশ্য অনেকটা ডানা গজিয়েছিল, এখন ডানা কাটা গেছে। ডানা কাটা গেছে বলতে এখন মজাটা অনেকটা ইনোসেন্ট হয়ে গেছে। আগে যেমন লোকের পিছনে লাগতাম সেটা বন্ধ হয়ে গেছে। তবে এরপরে যেতে 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 অনেক লোককে দেখলাম, অনেক লোকের সঙ্গে কথা হলো, চেনা হলো, আর তাদের সঙ্গে মিশেও ভালো লাগলো। এদের সঙ্গে কথা বলছি আরো, আরে এনারাও আমার প্রিয়দর্শনীর সঙ্গে মনে হয় অ্যাডমিশনের দিন দেখেছিলাম। আমি অ্যাডমিশনের দিন ও আর আমি একই সঙ্গে ছিলাম। আমাদের মাঝখানে মনে হয় সুস্মিতা ছিল, সুস্মিতার পরে প্রিয়দর্শনী ছিল। তো ওর পরে দেখার পরে আমিও তোর সঙ্গে মনে হয় কতদিন, প্রায় 6 মাস 7 মাস হলো বড় কথা বলছি। এখনো তোর মধ্যে অনেকটা চেঞ্জ হচ্ছে। এই 2 বছরের মধ্যে আমাদের মধ্যে এত ইমেন্স চেঞ্জ এসছে। 1 বছর আগের আমরা যদি সামনে চলে আসতাম আমরা নিজেকে চিনতে পারতাম না। ফিজিক্যালি বল, মেন্টালি বল, সবকিছুর দিক দিয়ে আমরা একটু হলেও এগিয়েছি, ভালো হোক বা খারাপের দিকে এগিয়েছি। এটাই আর কি। এরম ভাবে 2 বছর কেটে গেল, এখন অবাক লাগে। আর 3 বছর পরে শেষ হয়ে যাবে সবকিছু। যেদিন থাকবো, যতদিন আছে ততদিন মজা করবো, দুঃখের কিছু নেই। 2 বছর সত্যি কথা বলতে প্রথম যখন এসেছিলাম তখন কলেজ চিনতাম না, তখন একটা অন্যরকম পরিবেশ ছিল। আর এখন সেই পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়েছে, মানে এখন কলেজটাকে পুরো নিজের মতো মনে হয়, এটাই বলার। আর কলেজের মেমোরেবল সময় তো অনেক রয়েছে, তার মধ্যে একটা বলতে চাই যে ফ্রেশার্সের সময় ডেফিনেটলি। আর সত্যি কথা বলতে এমবি আমার নিয়ে যদি বলা হয়, যে প্রথমে এমবিটাকে একটু ভয় লাগতো, কারণ আমরা জানি না কেমন হয়। এমবিটাই ওই ফার্স্ট এমবিটাই আমাদের খুব সিরিয়াস এক্সাম ছিল। এখন আর সে সমস্ত কিছুই না, এখন পুরোপুরি মানিয়ে নিয়েছি নিজের কলেজ। সাওয়ারটা কিন্তু খুব পড়াকু ছিল, আমাদের ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে আছে এবং মানে খুবই ভালো ছেলে, খুব শান্তশিষ্ট, কোনো কিছুতে থাকে না, খুব ফ্রেন্ডলি। আরে ঠিক ফার্স্ট ইয়ার তো অনেকটা বুঝতে বুঝতেই কেটে যায় যে কি হয়, বা ফার্স্ট ইয়ারে এসেই তো আজকে আমি যে ফ্রেন্ডদের পেয়েছি সে তো প্রথমেই পেয়ে যায়নি। তো তারপরে মানে সবার সাথে যখন বন্ডিংটা ভালো হতে শুরু করলো, সেকেন্ড ইয়ারটা ভালো কাটছে, সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেম হলো, সেকেন্ড সেম হতে হতে আমরা অনেক কিছু প্ল্যান করছি। এমন সময় হঠাৎ করে 9ই আগস্ট এরকম একটা ঘটনা ঘটলো। তো যেটা চলছিল জীবনটা অনেকটা থেমে গেল, নতুন করে যেন সেই আবার কিছু মনে হচ্ছে সেই প্রথম দিকটাই ফিরে গেছি, যে এরপরে কি হবে কেউ জানে না, বা কি করে এটার সাথে একটা মানুষ হিসেবে তার চেয়েও সবচেয়ে আঘাতটা অনেকেই মানে বলছে যে বাইরের থেকে, সেটা ঠিক আছে, অবশ্যই একটা মেয়ে হিসেবে বলা, একটা নাগরিক হিসেবে বলা কর্তব্য, কিন্তু ঠিক বাড়ির লোকের কিছু হলে যে এরকম ফিলিংস। আজকে কলেজে যখন একটা ঘটনা ঘটেছে, তখন কলেজের স্টুডেন্ট হিসেবে এখানে বসে বলছি, তাও মানে সেটাই মনে হচ্ছে বারবার যে ঘরের লোকের মতন না, যে বাড়ির কারোর কিছু হলে যে ফিলিংসটা, যেটা কতটা আঘাত করেছিল। একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেটার সত্যি ভীষণ একটা মানে ওটা থেকে আমরা এখনো বেরোতে পারছি না। সেটা সত্যি আমরাও চাই যে দিদির বিচারটা হোক, সেটা অবশ্যই চাই। তবে এটা দিয়ে এই একটা ঘটনা দিয়ে আরজি করকে জাজ করাটা একেবারেই ঠিক নয়। এখন ভালো লাগে একটা জিনিস দেখতে, যে মানুষ এখনো এই হসপিটালটার উপর এতটা বিশ্বাস রেখেছে। যখন আমরা দেখি পেশেন্টদের এত ভিড়, সবাই আসছেন, ট্রিটমেন্ট পাচ্ছেন, তো আরজি কর আরো বেটার জায়গায় যাক। এই এবং মানুষ সেটা বুঝেওছে যে সব সময় যে এত মানুষের মানে সাপোর্ট পাওয়া, প্রথম দিকে যখন ট্রিটমেন্ট হচ্ছিল না, কিছু দিনের জন্য সিজার ছিল, সেটা অল্প কিছুদিন, তবুও তখনও মানুষ পাশে থেকেছেন। যখন প্রয়োজন হয়েছে এমার্জেন্সি সবসময় জানিয়েছিল। ডাক্তার যে আমাদের দাদা দিদিরা আছেন, সিনিয়র প্রফেসররা আছেন, তারাও কিন্তু সারাদিন যে সার্ভিসটা দিয়েছেন পুরোটা সবসময়, যাতে রোগী পরিষেবা সবসময় সঠিকভাবে পাওয়া যায়, সেটা কোনোদিনই কিন্তু ব্যাহত হয় না আমাদের হসপিটালে। কলেজের পড়াশোনাও কিন্তু এখন পুরো দমে চলছে, তার সাথে বিচারটাও আমরা চাইছি। আমরা যদি ভুলে যাই তাহলে তো যারা এই কাজ করেছে সেটা তো তাদের জন্য মানে এক প্রকার তাদেরকেও প্রশ্রয় দেওয়া, যে এই ধরনের ভিন্ন কাজ যারা সমাজে প্রতিনিয়ত মেয়েদের সাথে করে চলেছে, সেটা তো কখনোই আমরা ভুলতে পারি না। মেয়ে হিসেবে, নাগরিক হিসেবে, মানুষ হিসেবে কোনোভাবেই ভুলতে পারি না। তো তোরা এই কদিন, এই মাস যে আরজিকর এত কিছু হচ্ছে, তো তোরা সবাই শুনেছিস প্রায় কম বেশি সবাই। তো একটাই কথা বলবো যে আরজিকরে আজকে এই ঘটনাটা ঘটেছে, তার মানে এই ঘটনা নিয়ে যে অনেক মানুষ অনেক রাজনৈতিকভাবে অনেক কিছু কমেন্ট করছে, কিন্তু আমি একটাই কথা বলবো যে আরজিকর জায়গাটা অনেকটাই সুন্দর। মানে 100 জনে যদি একজন খারাপ হয় তার মানে কলেজটা খারাপ নয়, সেখানে মানুষজনও খারাপ নয়। নিজের বাড়ির পরে যদি নিজের ফ্যামিলি কোথাও মনে হয় তো এই কলেজটাকেই মনে হয়। আর এই কলেজটা নিয়ে চারিদিকে এত নেগেটিভিটি, এত সাধারণ মানুষের থেকে এত বাজে বাজে কমেন্ট হলে সত্যি আমাদের খুবই খারাপ লাগে। আমি অ্যাজ এ আরজিকরের জেনারেল স্টুডেন্ট হিসেবেই বলছি,
কলেজটা অতটাও খারাপ নয়, একবার সময় হলে আরজি করে ঘুরে যাস, দেখে যাস কতটা ভালো। মানে এতদিন কেটে গেছে তবু একই রকমই মনে হয় যে শকিং, যেন শকিং আমাদের জন্য। কালকে যেন এরকম হলো যে অনেকটা দিন আমরা স্বপ্নের মতো থেমে একটা গেছিলাম। একটা কালো একটা জীবনে একটা কালো দাগ থেকে গেল আমাদের। এই জাস্টিস তো আমরা সবাই চাই সব রকম ভাবে, শুধুমাত্র যে এই ঘটনাটার প্রেক্ষিতে তা না, এটা ছাড়াও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হোক, সমস্ত কিছু ভালো হোক, সেটার জন্যই জাস্টিস, আর কিছুই না। আর থ্যাঙ্কস এই কমন পিপলদের যারা মানে আমাদের এক ডাকে, আমার দাদা দিদিরা যে ডাকটা দিয়েছে, সবাই পথে নেমেছে, একটা নিজের মধ্যে একটা প্রোটেস্টে নেমেছে, এটা অনেকটা পাওয়া, অনেকখানি পাওয়া। মানে আমার তো লাইফের আমি ফার্স্ট প্রোটেস্ট এরকম দেখেছি এবং অ্যাক্টিভলি যোগদান করেছি, হয়তো এটাই আমার ফার্স্ট। আমি চাই যে এই আন্দোলনের প্রতিবাদটা সফল হোক, আমরা সবাই চাই। আর একটা যেটা, এই ঘটনাটা ঘটার পর আমরা সবাই মানুষ হিসেবে অনেকটা সচেতন হয়েছি। এর আগে হয়তো সমাজে যে কোনো একটা ঘটনা ঘটছে, আমরা অতটা দেখেও মানুষ দেখছে না, আগে কি শুধুমাত্র মানে- আমরা বলে না, বড় যারা আছে তারাও সকলেই হয়তো দেখেও দেখছে না, একটা এড়িয়ে যাওয়ার প্রবণতা। এই প্রথম যে মানুষ কারোর জন্য অন্যের জন্য যে মানুষ মুখ খুললো, যে মানে একটা সচেতনতা দেখালো, তো এটা যেন চলে। মানে আজকে এটা না যে আজকে তিলোত্তমার সাথে হয়েছে বলে শুধুমাত্র, বা সেই প্রফেশনের সাথে রিলেটেড বলে শুধুমাত্র, যে কোনো মেয়ের কিছু হোক বা যে কোনো সমাজের কিছু যদি কারোর সাথে কোনো খারাপ হয়, সেটার বিরুদ্ধে মানুষ যেন মুখ খুলতে পারে, মানুষ যেন নিজের দাবিটা জানাতে পারে, সে কি চাইছে এটা যেন একটা বলার জায়গা তৈরি হয়। আর কিছু ডিমান্ড না, এটুকুই ডিমান্ড। বলে যে যেমন শেষ যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও কেউ বলছে যে আবার আরজি কর, তো এটা আরজি করে পড়তে পেরে বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে জানি না, বাট এখানে একটা কথা ছিল, আগেও বলেছি যে ক্রাইং ইন এমবিবিএস ইজ বেটার দ্যান ক্রাইং ফর এমবিবিএস। তো সেই জায়গায় থেকে যখন আমি দেখতাম, তো এখনো আমি মনে করি যে কলেজের ভেতরে ঢুকে কলেজের প্রবলেম যদি কিছু হয় সেটা ফেস করি, যদি সেটা আমরা সলভ করার চেষ্টা করবো, বাইরে থেকে ভয় পাবো কেন? তার জন্য ঢুকে দেখি না কেমন কি পরিস্থিতি। অতটাও যদি কিছু হতো তাহলে কি আমরা এখানে বসে ফ্রিলি ভিডিওটা বানাতে পারতাম? সেটাও তো পারতাম না। আজকে কলেজ থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, যাই হোক এখানে আমরা সব হঠাৎ করেই প্ল্যানটা বানালাম। তো এই যে আমরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করছি, আমরা একটা বাকেট লিস্ট বানিয়ে নিয়েছি, সেটা একটা একটা করে কমপ্লিট করতে করতে যাচ্ছি, জানি না কতটা হবে। আজকেও এটা একটা নতুন জায়গায় এসেছি, আজকে 2 বছর যেহেতু কমপ্লিট হয়ে যাচ্ছে, স্পেশাল একটা দিন। তো আমরা সেই জন্য ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাবো একসাথে সবাই মিলে। তো তার জন্য আমরা কলেজে লাইব্রেরিতে পড়তে পড়তে হঠাৎ করে ডিসাইড করলাম যে কোথায় যাওয়া যায়। তো আমাদেরকে নিত্যন্তই বললো নিত্যন্তকে একটা অ্যাকচুয়ালি রিলস দেখি এই জায়গাটাকে চেনার উপায় হয়েছে, এবং এই চেনা জায়গাটার একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে, এবং নর্মাল আর 5টা হাইটসওয়ালা যে এসিওয়ালা যে ব্যাপার, সেইখান থেকে বেরিয়ে একটা সাবিকিয়ানা প্রিয় বললো বাকেট লিস্ট। তো আমরা সেটা আরো আস্তে আস্তে চেষ্টা করবো এটা মেনটেন করার, আরো মজা করা, এনজয় করার, বাকি তোমাদের সাথে শেয়ার করবো।